আসসালামু আলাইকুম। ভোক্যাবুলারি বা শব্দার্থ নিয়ে সমস্যা নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আর শব্দার্থ জানলেও দেখা যায় শব্দার্থের শুদ্ধ উচ্চারণ বা ওয়ার্ডটার সিনোনিমস কি হতে পারে, ওয়ার্ডটার অ্যাপ্লিকেশন কিভাবে হবে। দেখা যায় আমরা অনেক সময় দেখি শুধু ওয়ার্ড শিখালে ওয়ার্ড শুধু বাংলা অনুবাদটা শিখিয়ে দিচ্ছে। অথচ আমরা যখন আইএলস এক্সামিনেশন বা অ্যাডভান্সড লেভেলের যখন কোনো এক্সাম বা কোনো স্টাডি করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় সিনোনিমস না থাকার কারণে বা ওয়ার্ডটার সঠিক অ্যাপ্লিকেশন না জানার কারণে অথবা ওয়ার্ডটার শুদ্ধ উচ্চারণ না জানার কারণে আমরা ভালো কিছু করতে পারি না। তো আমরা প্ল্যান করলাম যে আমি আপনাদেরকে সিরিয়ালে এই থেকে জেড পর্যন্ত সবগুলি শব্দরই অ্যাটলিস্ট এক একটা লেটার দিয়ে যতগুলি কমন অ্যান্ড ইম্পর্টেন্ট ওয়ার্ডস আছে, ওয়ার্ডস, তার শুদ্ধ উচ্চারণ, সিনোনিমস এবং একটা এক্সাম্পল সেন্টেন্স দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করবো জিনিসগুলি বোঝানোর জন্য। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এভাবে করে শেখার একটু চেষ্টা করবেন এবং বারবার প্র্যাকটিস করবেন। সো আমার সাথে উপস্থিত আছে আমার স্নেহের একজন স্টুডেন্ট সামিউল। আহ, আহ, সামিউল, আপনি রেডি? ইনশাল্লাহ শুরু করা যায়। জি স্যার। ইনশাল্লাহ তাহলে আমরা শুরু করছি। আমাদের ফার্স্ট ওয়ার্ডটা নিয়েছি সামিউল। বলেন সামিউল, আপনি এর উচ্চারণটা কাইন্ডলি একটু বলেন, তাহলে আপনার উপর ভিত্তি করে আমি সঠিক উচ্চারণটা বলবো আগে। ওকে স্যার। এটা আমি উচ্চারণ করি অ্যাপার্টমেন্ট। ওকে, অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট এটা শুদ্ধ উচ্চারণ, সুন্দর উচ্চারণ, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের অনেকজন এটাকে অ্যাপার্টমেন্ট বা অ্যাপার্টমেন্ট অনেক কিছু বলে ফেলে। এটার উচ্চারণটা ওইটা না, উচ্চারণটা কি হবে আমি আপনাকে সামিউল, এটাকে বলে আইপিএ সিম্বল। আইপিএ সিম্বল হলো এই ওয়ার্ডটার শুদ্ধ উচ্চারণ কি সারা পৃথিবী ব্যাপী, এই সিম্বলসগুলি বলে দিচ্ছে এর শুদ্ধ উচ্চারণ কি। এই উচ্চারণটা আপনি পাবেন অক্সফোর্ড ডিকশনারি বা ক্যামব্রিজ ডিকশনারিতে। যখন যাবেন তখন দেখবেন এই ওয়ার্ডটার পাশে এভাবে করে উচ্চারণটা লেখা আছে। এখানে লেখা আছে এটার নাম হলো এটা হলো ফাট, ফাট। এটা হলো মান্থ, অ্যাপার্টমেন্ট। সামিল একটু উচ্চারণ করতে পারবেন? অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট। এক্স্যাক্টলি, অ্যাপার্টমেন্ট। চলুন এটার আমরা একটু দেখি সিনোনিম কি হতে পারে। অ্যাপার্টমেন্ট এটার সিনোনিম হতে পারে ফ্ল্যাট অথবা সুইট। এটা আমরা বলেও থাকি ফ্ল্যাট, বিভিন্ন ফ্ল্যাট, আমাদের ফ্ল্যাট আছে। এটার একটা এক্সাম্পল সেন্টেন্স দেখা যাক। যেমন অ্যাপার্টমেন্ট, এই ওয়ার্ডটাকে আপনি সেন্টেন্সে কিভাবে ইউজ করেন আপনি বলতে পারেন সে লিভস ইন এ স্মল অ্যাপার্টমেন্ট নিয়ার দ্য সিটি সেন্টার। তাহলে আপনি ওয়ার্ডটা শিখলেন, ওয়ার্ডের শুদ্ধ উচ্চারণ দেখলেন, সিনোনিম দেখলেন, সাথে দেখলেন সেন্টেন্স তার অ্যাপ্লিকেশন। সো নেক্সট ওয়ার্ড, সামিউল বলেন। অলরেডি। অলরেডি, ওকে। এটার উচ্চারণটা আমরা অলরেডি করি, অলরেডি কোনো অসুবিধা নেই, অলরেডিও চলে। তবে আমরা যদি একটু স্ট্যান্ডার্ড বা নেটিভ বা এক্সাক্ট উচ্চারণটার দিকে যদি আমরা লক্ষ্য করি, এটার উচ্চারণটা দেখুন এখানে দেয়া আছে আইপিএ তে। এই যে প্রথমে যে উল্টা সি প্লাস পাশে দুইটা ডট দেখছেন, এর উচ্চারণটা হলো ও, লম্বা করে ও, দীর্ঘ, এটাকে বলে দীর্ঘ সাউন্ড, লং ভাওয়েল, ও। সামিউল, আপনি যখন বলছেন অলরেডি, তার মানে এখানে একটা অ হওয়ার কথা ছিল, এখানে কিন্তু অ নেই, এখানে আছে ও। তাহলে ওল জি স্যার। রেডি। তাহলে উচ্চারণটা সামিউল অলরেডি না হয়ে এখন থেকে হবে all ready, already, already, ওকে। already. Shamil, can you have সো a try অল please? অলরেডি। Already, exactly. এবার ও করা যাবে না, শুধু ও, already. Yep. What কি আছে দেখি synonyms? Already, previously বা earlier, যেটা আমরা already করে ফেলছি। আমরা এমনিও বলি যে I have already done the work. তাহলে already মানে হলো যেটা previously বা earlier হয়ে গেছে, ইতোমধ্যে হয়ে গেছে। সেন্টেন্স কি হতে পারে? The movie had already started when we arrived. The movie had already started when we arrived. So থার্ডটা কি আছে দেখা যাক সামিউল। অ্যাক্সেস। অ্যাক্সেস, ওকে। এটার উচ্চারণটা আমরা অ্যাক্সেস করে থাকি, দেখে আমাদের উচ্চারণ কি বলে। দেখুন সামিউল, এই যে এখন এই যে বাঁকা করে যে সাউন্ডটা লেখার নাম হলো যেমন আমরা বলে থাকি একদিন, একজন, তারপরে তার হতে পারে যেমন বললেন, যেমন বেকারি, বেকারি, এই উচ্চারণের নাম হলো এটা হলো ক, তাহলে হলো অ্যাক্সেস। তার মানে আপনি যে উচ্চারণটা করেছেন এটা 100% কারেক্ট, অ্যাক্সেস। এখানে আমরা ঝামেলা করে ফেলি কোথায়? যখন এই যে ওয়ার্ডটা এ ডাবল সি ই ডাবল এস, এটা যখন ই দিয়ে লেখা থাকে তখন আমরা ঝামেলা করে ফেলি, আমরা ওইটাকে অ্যাক্সেস করে ফেলি, এটার উচ্চারণ অ্যাক্সেস করে ফেলি। মনে রাখতে হবে এটার উচ্চারণ হলো অ্যাক্সেস, আর ই দিয়ে যেটা ই এক্স ই ডাবল এস, ওটার উচ্চারণটা হলো ইক্সেস, এটা হলো অ্যাক্সেস। অ্যাক্সেস সিনোনিমস কি হতে পারে? অ্যাক্সেস মানে হলো কোথাও এন্ট্রি,
অথবা অ্যাপ্রোচ। আমরা এমনিও বলি যে আপনার এখানে অ্যাক্সেস নাই, অথবা আমার অ্যাক্সেস নাই এই বিল্ডিং এ ঢোকার জন্য। সো অ্যাক্সেস মানে হলো কোথাও একটা এন্ট্রি নেয়া। সেন্টেন্স কি হতে পারে? Only authorized personnel have access to the building. শুধুমাত্র যারা অথরাইজড পারসন তাদেরই এই বিল্ডিং এ ঢোকার অ্যাক্সেস আছে। অ্যাক্সেস। তাহলে আমাদের তিনটা হলো সামিউল। 4 নাম্বারটাতে যাই জি দেখি স্যার। ইনশাআল্লাহ কি আছে দেখা ওকে। যাক। ইয়েস সামিউল। Acquire. অ্যাকুয়ার। ওকে সামিউল অ্যাকুয়ার। দেখা যাক আইপিএ কি বলে। এটা আমার মুখের ভাষা না, আমি সরাসরি অক্সফোর্ড বা ক্যামব্রিজ ডিকশনারি যে আইপিএ ভার্সন, আমরা তাদের কাছ থেকে শুনে তারা কি বলে। অবশ্যই স্যার। সামিউল এই সাউন্ডটার নাম হলো আ। এটার নাম হলো আ। গলার ভিতরে রেখে বলতে হয়, ছোট করে আ। আর এটা হলো ক, এটা হলো ওয়াইয়া। আ কোয়াইয়া। উচ্চারণটা যদিও বলেছেন অ্যাকুয়ার, কিন্তু আইপিএ বলতে উচ্চারণটা হবে আক্বায়া। আক্বায়া। সামিউল আপনি কি বলতে পারবেন আক্বায়ার? আপনি এখানে র উচ্চারণ, এই জি যে স্যার। এমন ছোট করে র থাকা মানে হলো এই রটার উচ্চারণ আপনি করতেও পারবেন, বাদও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এটাকে এভাবে বলতে পারেন acquire অথবা acquire। acquire, acquire। বলেন তো সামিউল প্লিজ। So acquire or acquire. acquire এটা হলো খ Acquire. ও আইয়া। খোয়াইয়া, খোয়াইয়া, acquire, খোয়াইয়া। বলেন তো acquire। Acquire. এক্স্যাক্টলি acquire। acquire or acquire। সিনোনিমস কি হতে পারে দেখা যাক। acquire মানে হলো কোনো কিছু অবটেইন করা বা কোনো কিছু গেইন করা, অর্জন করা, যেটাকে আমরা বাংলায় বলে থাকি acquire। সেন্টেন্স কি হতে পারে? He worked hard to acquire new skills for the job. He worked hard to acquire new skills for the job. So, Samuel, can you acquire this word? আপনি কি এই ওয়ার্ডটা অবটেইন Yup. করতে পেরেছেন সামিউল? ইয়েস, আই acquire or I acquired। যদি আপনি ফার্স্ট টেন্সে বলেন, ইয়েস আই acquired। সো নেক্সট বলেন সামিউল। Actually. অ্যাকচুয়ালি। ওকে দেখা যাক আইপিএ কি বলে। কিন্তু সামিউল দুঃখের ব্যাপার, আমাদের অনেকজন এটাকে অ্যাকচুয়ালি বলে থাকে। অ্যাকচুয়ালি এটা খুবই Exactly স্যার। মর্মান্তিক। আপনি আপনি যেটা বলেছেন সেটা অনেক স্ট্যান্ডার্ড, সেটা অবশ্যই ভালো, কিন্তু তারপর আমরা দেখে নিই একটু আইপিএ কি বলে। কিন্তু আপনার ওয়ার্ডটা শুদ্ধ ছিল। আইপিএ কি বলে একটু দেখে নেই। সামিউল এই সাউন্ডটার নাম আপনাকে আমি এর আগে একবার বলেছিলাম, এর নাম হলো অ্যা। Yup. তার মানে দেখুন এক, This. দুইটা মিলে হলো এক। এই সাউন্ডটাকে এই যে টর সাথে এভাবে বাঁকানো, এটাকে বলে ছ। এটা হলো উ। তাহলে এক চু, এটাকে বলো আ লি। উচ্চারণটাতে আছে এক চু আলি। অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি। আপনাকে এই যে সামনে একটা যেভাবে একটা অ্যাপোস্ট্রফির মতন দেখতে পাচ্ছেন, জি স্যার। এটাকে বলা হয় প্রাইমারি স্ট্রেস। এই অ্যাপোস্ট্রফিটা যেই সিলেবলের উপরে থাকবে, এখানে আমাদেরকে একটু এক্সট্রা জোর দিতে হয়। যেমন আমি এটাকে এভাবে বলতে পারতাম অ্যাকচুয়ালি, সেটা বলা যাবে না, আমাকে বলতে হবে অ্যাকচুয়ালি। এখানে আমাকে জোর দিতে হবে, স্ট্রেস দিতে হবে, অ্যাকচুয়ালি। তবে এই ওয়ার্ডটাকে আমরা যখন অনেক ফাস্ট স্পিকিং করি, তখন আমরা সিম্পলি এমনি বলে দিই শুধু অ্যাকচুয়ালি, অথবা বলে থাকি অ্যাকচুয়ালি। Yup. অ্যাকচুয়ালি আমরা এটাকে বলে ফেলি অ্যাকচুয়ালি, আবার অ্যাকচুয়ালি। কিন্তু এমনি হলো আপনি যদি স্লো মোশনে বলেন তখন উচ্চারণটা হলো অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি। আল্লাহর ওয়াস্তে কেউ অ্যাকচুয়ালি যেন না হয়, উচ্চারণটা হবে অ্যাকচুয়ালি অথবা অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালিও বলতে পারবেন সামিউল, অ্যাকচুয়ালি। Okay স্যার। ওকে সিনোনিমস কি হতে পারে? ট্রুলি অর রিয়েলি। আমরা অ্যাকচুয়ালি মানে হলো কোনো কিছু আমরা সত্যিকার অর্থে বোঝানোর জন্য, সেক্ষেত্রে সিনোনিম যেতে পারে ট্রুলি অর রিয়েলি। সেন্টেন্স, he seems rude but he's actually very kind. He seems rude, তাকে দেখতে রুড মনে হলেও, but he's actually very kind, তিনি সত্যিকার অর্থে খুবই কাইন্ড। What's the next? Samuel. Advantage. অ্যাডভান্টেজ। ওকে গুড সামিউল, আপনার উচ্চারণটা খুবই সুন্দর। যদি আমাদের এই উচ্চারণটাকে আমরা অনেকভাবে করে থাকি, অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ, আমরা মূলত এখানেই ঝামেলাটা করে ফেলি, আমরা এটাকে জি বলে ফেলি। দেখা যাক আইপিএ কি বলে।
সামিউল বলছে অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ, সামিউল বলেছিল অ্যাডভান্টেজ। দেখুন সামিউল কি বলে এখানে। এটার নামটা আমি আপনাকে এর আগেও বলেছিলাম, এটা হলো গলার ভিতরে রেখে Yeah. এটা হলো ড, তার মানে হলো আদ। এটা কিন্তু অ্যাড হয়নি সামিউল, আদ। এখানে দেয়া আছে ভান, ভান। এই যে এর সাথে দুইটা ডটস দেখছেন, এটাকে বলা হয় দীর্ঘ ভান। এই যে এটা হলো টি, টির পাশে এই যে যেটা দেখতে পাচ্ছেন আইর মতন, এটার উচ্চারণটা হলো ই, শর্ট ই, ছোট্ট করে ই। এখানে লেখা আছে টিচ, টিচ। এই যে ডি এবং এই যে আপনার জেড, এটা জেড এর মতন, এটা মিলিয়ে হয় একসাথে জ উচ্চারণ হয়, জ। তাহলে টিচ, অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ। সামিউল আপনি লক্ষ্য করেন আমি এখানে ভান এটাকে একটু বড় করে বলছি, কারণ এই যে স্ট্রেসটা এখানে আছে, এই জন্য এটাকে আমাকে অনেক দীর্ঘ করে বলতে হবে, ভান, অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ। তাহলে সামিউল প্রথমত হলো এটা অ্যাড হয়নি, এখানে এটা তেজ হয়নি, টিচ, অ্যাডভান্টেজ। ক্যান ইউ ট্রাই প্লিজ সামিউল? Yep, sure, sir. Advantage. 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 Teach, exactly, advantage. Thank you, advantage. তাহলে এটাকে আমরা কেউ অ্যাডভান্টেজ বলবো না, এটা তেজ না, এটা হলো টিচ, ভান্টেজ, ভান্টেজ। সামনে আপনি ভান্টেজটা প্র্যাকটিস করলেও পারবেন, ভান্টেজ, ভান্টেজ, অ্যাডভান্টেজ। সিনোনিমস, অ্যাডভান্টেজ মানে হলো আমরা জানি বেনিফিট অথবা এজ। কোনো বেনিফিটকে আমরা মূলত মেরিট হতে পারে, বেনিফিট হতে পারে। আমরা মেরিটের ক্ষেত্রে আমরা অ্যাডভান্টেজটা ইউজ করে থাকি। সেন্টেন্স কি আছে দেখা যাক। Having good communication skills is a big advantage in any job. The reality is here. It's a big advantage in any job. Good communication skills থাকা মানে is a big advantage in any job. পরেরটা সামিউল বলেন দেখি। Affect. ওকে, সামিউল সুন্দর উচ্চারণ করেছেন। আমরা এখানে মূলত ঝামেলা করে ফেলি, আমরা AFFECT এবং EFFECT দুইটা আমরা একই উচ্চারণ করে ফেলি, অ্যাফেক্ট, অ্যাফেক্ট। আমরা আগে দেখি এটার উচ্চারণটা কি। এটার উচ্চারণটা দেখুন দেয়া আছে, দেয়া নেই সামিউল। সামিউল একটু গেস করতে পারেন এটার উচ্চারণটা কি? আমি এটা আপনাকে কয়েকবার বলেছি, এটার উচ্চারণটা কি হবে বলেন তো দেখি। Sir, it's এটা হলো সামিউল গলার ভিতরে রেখে যেমন affect. affect, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, এই তো হয়ে গেল affect। সামিউল আপনি কি এটা কি affect বলবেন নাকি affect বলবেন? Affect. affect, কারণ এই যে ফ্যাক্টের উপরে দেখুন এই যে প্রাইমারি স্ট্রেসটা আপনাকে নাম বলেছেন, প্রাইমারি স্ট্রেস, এটা যেই সিলেবলের উপরে থাকবে এটাকে আপনাকে একটু জোর দিয়ে বলতে হবে, একটু লম্বা করে উচ্চারণ করতে হবে। তাহলে ফ্যাক্ট, ফ্যাক্ট, ফ্যাক্ট। আর ই দিয়ে যেটা লেখা হয় ওটা হলো ইফেক্ট, এটা হলো affect, ওটা হলো ইফেক্ট। ওটা আমরা ই নিয়ে যখন কথা বলবো তখন আমরা জানবো, তবে উচ্চারণটা হলো affect। সিনোনিমস দেখি আমরা, ইনফ্লুয়েন্স অথবা ইম্প্যাক্ট। আমরা জানি কোনো কিছু আমাদের উপর অ্যাফেক্ট করা মানে হলো ওটার ইম্প্যাক্ট আমাদের উপর পড়া, অথবা ওইটা দিয়ে আমরা ইনফ্লুয়েন্সড হয়ে যাই, অ্যাফেক্ট। যেমন আমরা প্রায় বলে থাকি আমাদের ইয়াং জেনারেশন অনলাইন বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া দ্বারা অনেক বেশি অ্যাফেক্টেড হয়েছে, অ্যাফেক্টেড, তারা অ্যাফেক্টেড, তারা অনেক বেশি ইনফ্লুয়েন্সড হয়েছে, অনেক বেশি ইম্প্যাক্টেড হয়েছে। সেন্টেন্স, the weather can affect our travel plans. The weather can affect our travel plans. আমাদের travel plans এ affect করতে পারে ওয়েদারটা। নেক্সট সামিউল। Again. Again, ওকে সামিউল, যদি আমরা উচ্চারণটা করে থাকি again, দেখা যাক এটা কি again হবে নাকি সামিউল যে again বলেছেন সেটা হবে। বাট সামিউল, ইউ আর রিয়েলি জিনিয়াস, ইউ আর গেসিং সামথিং, আপনি কিছু গেস করে বলতে পারছেন, দ্যাটস রিয়েলি গুড। ওকে, so Samuel, again, that the sound isn't it Samuel? Yep. Yep. And then although this letter is pronounced as G, but as a sound it is known as G, so it's gen. So can you try to pronounce what IPA says? It's again.
Is it? It's not gain. Is go a no gain. Go a no gain. So try again. Okay, so it's again. Is again. Only again. Can you try again? Can you try again? Again, Samuel. Just simply again. Yep, again. 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 Just only again. 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 Exactly. Hey, can you Again. please try again? Can you please try again? I'm trying again. I'll call you back again. Or I'll meet you again. Again. Okay. So what's the synonym? Once more. Or anew. Once more. Or anew. আমরা জানি again মানে হলো আরেকবার once more. I'll try again to solve the problem tomorrow. I'll try again. সামিউল, একটা ব্যাপার এখানে একটু মাথায় রাখতো, আমরা যখন ফাস্ট স্পিকিং করি তখন এই যে সামনে যে আ নামক যে সাউন্ডটা দেখছেন সামিউল, এটা আমরা প্রায় বাদ দিয়ে দিই। এটাকে বলে ইলিশন করা। এই সাউন্ডটাকে আমরা প্রায় বাদ দিয়ে দিই, কারণ আমি যদি বলি দেখুন এই যে আইল ট্রাই অ্যাগেন অ্যাগেন, আ নামক সাউন্ডটা আমার কথা একটু মানে হিন্ড্রেন্স তৈরি করে। সেজন্য আমরা কিভাবে বলি আল অ্যাগেন, আল ট্রাই অ্যাগেন টু সলভ দ্য প্রবলেম টুমরো, Yep. আল ট্রাই অ্যাগেন, জাস্ট অনলি জ্ঞান। আমরা আটা বাদ দিয়ে দিই যখন আমরা দ্রুত কথা বলি আর কি। জি স্যার, আমরা যখন আসলে মুভিগুলোও দেখি সেক্ষেত্রেও আসলে এরকমই আসলে আমরা ইগুলা ভয়েসগুলো শুনতে পাই আর কি। Exactly. So yep, I'm trying to actually Samuel, আমরা আমাদের মূল ব্যাপারটা হলো দেখুন ইংলিশ যখন শিখবো ইংলিশটা just I must try. It's true that in Bangladeshi context আমাদের মানুষগুলি মনে করেন যে শুদ্ধ উচ্চারণ মানে আমাকে ব্রিটিশ আমেরিকান হতে হবে। ব্রিটিশ আমেরিকান হওয়ার দরকার কি? আমি একটু যদি চেষ্টা করি কাছাকাছিও যদি যেতে পারি। কিন্তু আমরা তো যে উচ্চারণটা করি যে আমার কথা হলো আমি তো ইংরেজি শিখছি। তো আমার ইংরেজিটা এমন কেন হবে যেটা ইংরেজি যাদের ভাষা তারা শুনে বুঝতে পারে না? অথবা আমার ইংরেজিটা কেন হবে যে ইংরেজিটা আমি এত কষ্ট করে শিখলাম, দেশের বাইরে আসলাম, সেখানে আমি যখন একটা ক্লাসরুমে আমার টিচার্সদের সাথে কথা বলছি, আমার ফ্রেন্ডসদের সাথে কথা বলছি, তারা আমার ইংরেজি শুনে হা করে তাকিয়ে থাকে। অথবা আই মাস্ট রিপিট সেভারাল টাইমস, আমাকে উচ্চারণটা বারবার উচ্চারণ করে তাকে বলতে হচ্ছে, তাকে শোনাতে হচ্ছে। It's really a matter of prestige. আমি প্রায় বলে থাকি pronunciation means your personality. উচ্চারণটা আপনার ব্যক্তিত্ব। সো আমাদের অনেকজনই বলে উচ্চারণ দরকার নেই। দেখুন একটা লোক হচ্ছে যিনি পারে না, সে চেষ্টা করে না, সে একটা ব্লেম দিয়ে দেয় উচ্চারণ দরকার নেই। কিন্তু উচ্চারণ দরকার আছে কি না সেটাকে কোনো টিচার বা কেউ কি বলার বা তাকে জিজ্ঞেস করার কি দরকার? আপনি নিজেই তো বুঝতে পারেন। আপনি এমন একটা দেশে স্টাডি করতে যাবেন, এমন একটা দেশে যাবেন যেখানে তারা তো আর বাংলাদেশি ইংলিশ বলে না। তারা বলে যে জি স্যার। মুভিতে যে ইংলিশ শুনেন সেই ইংলিশ, নিউজে বিবিসি সিএনএন এ যে ইংলিশ শুনেন এই ইংলিশ তারা বলে। তো তাদের ইংলিশটা তো আপনাকে ইউ ক্যান অ্যাট লিস্ট ট্রাই। আমরা তো অ্যাটলিস্ট ট্রাই করতে হবে। আমরা ট্রাই করার আগে অনেকজনে ধরে নেই যে শুদ্ধ উচ্চারণ আমাদেরকে দেওয়া হবে না, কারণ আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি, আমাদেরকে দেওয়া হবে না। ইটস জাস্ট আ লেম এক্সকিউজ। এটা শুধু এক্সকিউজ দেওয়া। এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি। Yes, Samuel. So let's move for the next. Samuel. Against. Against. Okay. Samuel, as I told you that you are really genius guy. So let's see what IPS says. Yes, Samuel, you are absolutely right. Is against. ফার্স্ট এটা ছিল again, জ্ঞানের সাথে শুধু এসটি যুক্ত হয়েছে। এক্স্যাক্টলি। against. So you guessed. আপনি গেস করে নিয়েছেন যে ওটা যদি again হতে পারে তার মানে তো against হবে। So যদি আমরা উচ্চারণটাকে উচ্চারণ করে থাকি against অথবা against, এক একজন এটাকে শর্ট against বলে, against এক একজন এক এক রকমের বলে। কিন্তু দেখুন এখানে কোথাও against নাই, এখানে উচ্চারণটা দেওয়া আছে against. against against সিনোনিম কি হতে পারে? opposed to or contrarily, আমরা কোনো কিছুর বিপরীতে, অপোজিট থেকে আমরা যদি কোনো কিছু বলি সেটাকে বলা হয় against. আমরা একটা সেন্টেন্সে দেখি the community voted against the new policy. Community voted against the new policy. Against new policy. I hope it's clear to you, Samuel, and you are enjoying, right? Yes sir, exactly sir. Thank you. Next, Samuel. Alternative. My God. Your guessing power, predictive power is so vivid. Okay. যদি আমরা এটা উচ্চারণটা করে থাকি অল্টারনেটিভ,
অথবা যে যেটাই করি, চলুন আইপিএ কি বলে দেখা যাক। Samuel, again, this first sound is O, Yep. and this one is law. Alternative. Alternative. So Alternative. Samuel, if I just pronounce it through syllable, আমি এটাকে যদি ভেঙে ভেঙে উচ্চারণ করি again, সেটা হবে alternative. Alternative. Can you try, please? yep, sure, sir. It's alternative. Alternative, exactly. Alternative. Similarly, আমরা যখন এই ডাবল এল এটার উচ্চারণটা আমরা করে থাকি অল, ওটার উচ্চারণটা অল হবে না, ওটার উচ্চারণটা হয় ওল। যেমন all the students, all the boys and girls, all the people, all. ঠিক all থেকেই similar pronunciation is alternative. এখানে আমাদেরকে ঠার উপর একটু স্ট্রেস দিতে হবে সামনে, যেহেতু এখানে যে প্রাইমারি স্ট্রেস, সেজন্য আমি বলছি alternative. So what does it Okay. mean? It means substitute or replacement. আমরা যখন কোনো কিছু রিপ্লেসমেন্ট খুঁজি, যে না এটা না আরেকটা, এটার পরিবর্তে আরেকটা, তখনই মূলত এই ওয়ার্ডটা আসে যে অল্টারনেটিভ। দেখুন আপনারা সিনোনিম শেখার উপকার কি, দেখুন এই যে অল্টারনেটিভ একটা ওয়ার্ডের জন্য আপনি আরো দুইটা ওয়ার্ড প্র্যাকটিস করে নিচ্ছেন। যারা ইংলিশ মোটামুটি বুঝে সে জানে রিপ্লেসমেন্ট মানে কি, তাহলে আপনি অল্টারনেটিভ এই ওয়ার্ডের জন্য আপনি রিপ্লেসমেন্ট এই ওয়ার্ডটা আপনার রিহার্সাল হয়ে যাচ্ছে, সাবস্টিটিউট এই ওয়ার্ডটা আপনার রিহার্সাল হয়ে যাচ্ছে, প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আর যদি বাংলা মুখস্থ করতেন যে অল্টারনেটিভ মানে বিকল্প, তো বিকল্প শিখা আপনার উদ্দেশ্য তো ইংলিশ শিখা, আপনি চেষ্টা করবেন যতটুকুন ইংলিশ থেকে ইংলিশে থাকা যায়। দেখুন আমরা যেটা শিখছি, আমি কয়দিন আগে একটা ডায়লগ দিয়েছিলাম যে ট্রান্সলেশন মুখস্থ করা মানে ইংরেজি শিখা না রে পাগলা। ইংরেজিটা আপনাকে ইংরেজির মতন করে শিখতে হবে, কারণ এভরি ল্যাঙ্গুয়েজ হ্যাজ ইটস ওন ট্র্যাক, রিসোর্স, ওন ডাইনামিজম। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের তার নিজস্ব কিছু পাথওয়ে আছে, আপনাকে সেটাকে ওইভাবে আপনাকে চিন্তা করতে হবে। আমরা আগে এক সময় জানতাম কোরআন শরীফ পড়লেই হতো সাম্পল, এখন কিন্তু কোরআন শরীফ পড়লে হয় না, কোরআন শরীফটা আমাদেরকে পড়তে হবে শুদ্ধ উচ্চারণের সাথে। পৃথিবীর Exactly. প্রত্যেকটা ভাষায় সে তার শুদ্ধ রূপটা সে ডিজার্ভ করে। আপনি কেন একটা ভাষাকে দূষণ করে ফেলবেন, তাকে পুরা নষ্ট করে ফেলবেন? সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, ইংলিশ শেখা যদি আপনার উদ্দেশ্য হয়, এভাবে শিখতে গেলে যেমন অল্টারনেটিভ বিকল্প, এটা আপনার কাছে পড়তে কত ভালো লাগছে, কিন্তু আমার প্রশ্ন হলো অল্টারনেটিভ আপনি বিকল্প শিখে কি করবেন? আপনার উদ্দেশ্য তো ইংরেজি শিখা, আপনি ইংলিশকে ইংলিশ থেকে শেখার চেষ্টা করেন, একটু টাইম লাগবে, বাট বিলিভ মি ইউ উইল হ্যাভ হিউজ ইন্টারেস্ট। আপনার ভিতরে একটা ইন্টারেস্ট তৈরি হবে, একটু মজা পাবেন। দেখুন যে জিনিসটা কঠিন সেটা তো একটু কষ্ট করে শিখতে হবে। এটা তো এমন না যে আপনি যে ইংলিশ অনেকজনই যে আপনার ওই যে আইগো মানে আমি যাই, কাম মানে আমি খাই, আমি আসি, এইগুলো তো ইংরেজি না। এইগুলো দিয়ে আপনি ঠেকার কাজ চালাতে পারবেন। ইংলিশ যদি শিখতে হয় আপনাকে আগে থেকে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, যে আমি ইংলিশকে ইংলিশের মাধ্যমে শেখার চেষ্টা করতে পারি। And it's not a rocket science. Next. Okay, so the sentence for alternative is they are looking for an alternative solution to the problem. তাহলে for an alternative solution, তারা একটা alternative solution খুঁজছে এই প্রবলেমের জন্য, looking for an alternative solution.